প্রিয় লিসনার্স, আশা করি আমাদের আজকের এই এপিসোডটি আপনাদের সত্য এবং ভয়ের ঘটনা জানার তৃষ্ণা কিছুটা হলেও মেটাতে সক্ষম হবে ইনশাল্লাহ। প্রিয় লিসনার্স, আজকে যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাকে পাঠিয়েছেন সুবীর মণ্ডল নামের এক ভাই। তিনি ঘটনাটি সংগ্রহ করেছেন আজিজ হুজুর নামের এক লোকের কাছ থেকে। ঘটনাটি যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি। একদিন সন্ধ্যায় এক ভদ্রমহিলা আজিজ হুজুরের কাছে আসেন এবং তিনি তার মেয়ের একটি সমস্যার কথা হুজুরকে বলেন। তিনি বলেছিলেন 2001 সালের কথা। আমার একমাত্র মেয়ে, নাম আয়েশা, কলেজে ভর্তি হওয়ার পরে একটি ছেলের সাথে সম্পর্কে জড়ায়। তখন বিয়ের বয়স না হওয়ায় ছেলের পরিবার ছেলেকে বিয়ে দিতে রাজি হচ্ছিল না। কিন্তু আমার মেয়ে আর তার স্বামী গোপনে বিয়ে করে নিয়েছিল। পরে এই বিষয়টা জানাজানি হলে ছেলের পরিবার এক শুক্রবারে কেবলমাত্র চা নাস্তা খেয়ে আমাদের মেয়েকে তাদের বাড়ি নিয়ে যায়। এই বিয়ের বছরখানেক পর আমার মেয়ের জামাইকে ওর বড় ভাই বিদেশে নিয়ে যায়। তখন আমার মেয়ে 1 মাসের অন্তঃসত্ত্বা ছিল। কিন্তু মেয়ের জামাই বিদেশ যাবার সপ্তাহখানেক পরেই আমার মেয়ের বাচ্চাটা কেন জানি নষ্ট হয়ে যায়। বছরখানেক পরে জামাই বিদেশ থেকে দেশে আসেন এবং আল্লাহর ইচ্ছায় আমার মেয়ে পুনরায় গর্ভবতী হয়। কিন্তু এবারও খুব কম সময়ের মধ্যে ওই বাচ্চাটাও নষ্ট হয়ে যায়। একইভাবে আমার মেয়ের প্রায় 3টা বাচ্চা নষ্ট হয়ে যায়। আর এদিকে আমার মেয়ের জামাইও মনে কষ্ট নিয়ে বিদেশে চলে যান। তখন আমার মেয়ের ওই শ্বশুরবাড়ি থেকে আমার মেয়েকে বিভিন্নভাবে তদবির করা হয়। কিন্তু আমার মেয়ে এইসব বিষয়গুলো মানতে চাইতো না। আর এটা নিয়ে ও শাশুড়ির সাথে আমার মেয়ের প্রায় কথা কাটাকাটি হতো। এই ঘটনার আরেকটা অধ্যায়, আমার মেয়ের জামাইয়ের যে বড় ভাই ছিল তিনিও অনেক বছর পরেও নিঃসন্তান রয়ে গেছেন। সেই বড় ছেলের বউ আর আমার মেয়ের শাশুড়ির মনোমালিন্যর এক পর্যায়ে চরম আকার ধারণ করে এবং শেষ পর্যন্ত সেই বউ অন্যদিকে বাসা নিয়ে আলাদা থাকতে বাধ্য হন। সবকিছু এভাবেই চলছিল, কিন্তু সমস্যাটা আরো জটিল হয় যখন আমার মেয়ের শাশুড়ি স্ট্রোক করে শয্যাশায়ী হন। তখন আমার মেয়ের শাশুড়ি মানে আমার বেয়ান সাহেব একদিন আমাকে ওনার বাড়িতে ডেকে পাঠান। তার এমন তলব শুনে আমি আর দেরি না করে তাদের বাড়িতে চলে যাই। ওই দিন মাগরিবের আজানের পরে আমার বেয়ান আমাকে ওনার রুমে ডাকেন এবং ওনার বিছানার পাশে আমাকে ডেকে বসান আর বলতে থাকেন ওনার জীবনে জঘন্যতম এক অধ্যায়। তিনি বলেন, আমি মনে হয় বেশি দিন বাঁচব না। আমার বেঁচে থাকতে যদি এই সব কথা কাউকে বলে না যাই তাহলে মরে তো আর শান্তিও পাবো না, আর আল্লাহ আমাকে মাফও করবেন না। আসলে কি জানেন, আমি ছোটবেলা থেকেই আমার দাদার অনেক আদরের নাতনি ছিলাম। আমার দাদা আমাকে খুবই আদর করতেন। আমিও দাদার জন্য পাগল ছিলাম। দিনের বেশিরভাগ সময় আমি দাদার সাথেই থাকতাম। আমার দাদা জিন পালতেন কথাটা এই জন্য বললাম কেননা দাদা সেই জিনদের বিভিন্ন পরামর্শ দিতেন। আমি ছোট ছিলাম এবং যদিও বিশেষ কিছু তেমন একটা বুঝতাম না, কিন্তু বয়সের সাথে সাথে দাদার কর্মকাণ্ড আমি বুঝতে পারতাম। বিশেষ করে রাতের বেলা দাদার শোবার ঘর থেকে গুনগুন করে কোরআন তেলাওয়াত করা হতো। তখন আমি 2-1 বার উকি দিয়ে দেখেছি দাদার পিছনে বসে 3-4 জন সাদা কাপড় পরা অবয়ব আমার দাদুর সাথে কোরআন পাঠ করছেন। পরদিন দাদুর কাছে যদি এই সব জানতে চাইতাম, তিনি হেসে দিয়ে সবকিছু খুলে বলতেন। তিনি বলতেন এই সব কিছুই তিনি আমাকে শিখিয়ে দিয়ে যাবেন, কিন্তু কাউকে বলা যাবে না, এমনকি আমার মাকেও নয়। দাদুকে এইসব জিন দিয়ে কারো সাহায্য কিংবা নিজের কোনো কার্যসিদ্ধি করতেও কখনো দেখিনি। এমনকি দাদুর আচরণে কখনো কেউ জানতো না যে তিনি অদৃশ্য অশরীরীর সাথে
চলাফেরা করতেন। আমার পরিবারের যে সদস্যরা ছিল তারা পর্যন্ত এই বিষয়টি বুঝতে পারতেন না। দাদু বলতেন, সর্বক্ষমতার অধিকারী একমাত্র আল্লাহ। আমি সাহায্য চাইলে তার কাছেই চাইব, জিনদের কাছে চাইব কেন? তাছাড়া আল্লাহ মানুষকে জিন জাতির চাইতেও শ্রেষ্ঠ করে বানিয়েছেন, আর তাই জীবদ্দশায় মানুষ জিনদের পালন করতে পারে, কিন্তু জিনরা কখনোই সৎ, নামাজি এবং পরহেজগার মানুষকে বশ করতে পারে না। তবে কুফরি আর শিরকের কাজ করে জিনদের দিয়ে মানুষের ক্ষতি করা যায়। মোট কথা, জিনদের থেকে কোনো সাহায্য নেওয়া দাদুর কাছে ধর্ম পরিপন্থী কাজ হিসেবে বিবেচিত ছিল। তার কথা একটাই, সবকিছু, সকল সমস্যা, সকল সমাধানের মালিক একমাত্র আল্লাহ। ডাকতে যদি হয়, সাহায্যই যদি নিতে হয়, তবে আল্লাহর দরবারে ফরিয়াদ করব। দাদু আরও বলতেন, জীবিত থাকাকালীন না হয় জিনদের সাহায্য নিলাম এবং নিয়ে কার্যসিদ্ধি করলাম, কিন্তু মৃত্যুর পরে কি হবে? ওখানে তো আর জিনদের সাহায্য চলে না। দাদুর এতগুলো মূল্যবান কথার মধ্যে আমার মনে ধরেছে ওই যে কুফরি কথাটা। দাদুকে জিজ্ঞেস করলাম, দাদু, কুফরি মানে কি? দাদু বললেন, শয়তানি বিদ্যা দিয়ে জিনদেরকে বসে এনে তাদের দিয়ে বিভিন্ন ভালো মন্দ কাজ করানোকে কুফরি বলে। তখন আমার উঠতি বয়সী মনে ওই কথাটাই গেঁথে যায়। আমি দাদুকে বললাম, আমিও জিন হাজির করব। দাদু হেসে বললেন, তাহলে তো তোমাকে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, তাহাজ্জুদ পড়তে হবে। সবাই যখন ঘুমাবে তখন আল্লাহকে স্মরণ করে কোরআন তিলাওয়াত করতে হবে। তখন নাকি আপনা আপনি জিনরা আমার সাথে দেখা করবে। কিন্তু তুমি তো ছোট, এত কঠিন কাজ করতে পারবে না। তখন আমার মনে একটা জেদ চেপে যায়। আমি দাদুর সাথে নামাজ পড়া ধরলাম এবং সাহস করে 2-1 দিন তাহাজ্জুদও পড়তে শুরু করলাম। কিন্তু আমি জিন হাজির করতে চাই, যদিও মনে সেই কুফরি শব্দটাই গেঁথেছিল। প্রথম ফজরের নামাজ আর তাহাজ্জুদ নামাজ প্রায় মিস হতো, কিন্তু বয়স বাড়ার সাথে সাথে মনে সাহস বাড়ল। দাদুর সাথে তাহাজ্জুদ পড়তে শুরু করি। একদিন আমার দাদু আমাকে একটা শর্ত দিলেন। তিনি বললেন, যদি একটানা 21 দিন তাহাজ্জুদ পড়তে পারি তাহলে দাদু জিন দেখাবেন। আমি খুব খুশি হলাম। মায়ের কাছে অনুমতি নিয়ে রাতে দাদুর সাথে থাকতাম। দাদু আমাকে নামাজের সময় ডেকে দিতেন। এভাবে 20 দিন পার করার পরে 21তম দিনে আমি দাদুকে তার শর্তের কথা বলি। তখন দাদু বললেন, আজকে রাতে তাহাজ্জুদ নামাজের পরে তুমি একাই কোরআন তেলাওয়াত করবে, আমি তোমার পাশে থাকব না। আমি ভয় পাবো বলার পর দাদু বললেন, আমি তোমার পিছনে থাকব। এইবার আমি সাহস পেলাম। ওই রাতে তাহাজ্জুদ নামাজ পড়ে দেখলাম দাদু আমাকে কোরআন তেলাওয়াত করতে বলে উনি আমার পিছনে গিয়ে বসলেন। তখন হালকা ঘুম ঘুম চোখে আমি কোরআন তেলাওয়াত করছি। এইভাবে একটা সময় পর খেয়াল করলাম কোনো কারণ ছাড়াই আমার ঘুম ঘুম ভাব একেবারেই চলে যায়। আমি খেয়াল করলাম ওই রুমে আমি ছাড়াও আরও কে জানি কোরআন তেলাওয়াত করছে। আমি পিছনে দাদুর দিকে তাকানোর চেষ্টা করলাম। পিছনে তাকিয়ে দেখি আমার পিছনে আরও 3 জন সুদর্শন ফর্সা মানুষ এক নাগারে বসে আমার সাথে কোরআন তেলাওয়াত করছে। আমি ভয়ে কোরআন তেলাওয়াত বন্ধ করে জ্ঞান হারিয়ে মাটিতে শুয়ে পড়ি। শুয়ে পড়ার আগ মুহূর্ত পর্যন্ত আমার মনে আছে, আমি দেখলাম আমি মাটিতে শুয়ে পড়ার সময় সেই অপরিচিত মানুষের একজন আমাকে ধরে ফেলেছিল। এরপর আমার আর কিছু মনে নেই। পরদিন সকালে ঘুম থেকে উঠলে আমি দেখি আমার দাদু মুচকি মুচকি হাসছেন আর বলছেন, কেমন দেখলে? আর জিন দেখবে? আমিও হেসে দাদুকে বললাম, আমি ওদের পুষব, ওরা অনেক সুন্দর। প্রথমেই ভাবতাম কেবল তাহাজ্জুদ নামাজ পড়লে, কোরআন তেলাওয়াত করলেই বুঝি জিন চলে আসবে। কিন্তু সময়ের সাথে সাথে জানতে পারলাম জিন আনা যেমন কঠিন, তাদের ফেরত পাঠানো তার চেয়ে আরও বেশি কঠিন। সময়ের সাথে সাথে দাদু আমাকে সবকিছু খোলাসা করলেন। নির্দিষ্ট কিছু নিয়ম অনুসরণ করে জিন ডাকার পদ্ধতি তিনি শিখিয়ে দিলেন।
এবং সাথে এটাও বললেন যে তার করা এই নির্দিষ্ট পদ্ধতি খুবই দুর্লভ এবং এই পদ্ধতিতে জিন সমাজের যারা উচ্চ ক্ষমতাশীল জিন তারাই হাজির হবে। দাদু আমাকে আরও বললেন এই বিশেষ পদ্ধতি তিনি ছাড়া আমার এক চাচাও জানেন, তবে আমার সেই চাচার আহ্বানে জিনেরা নাকি পুরোপুরিভাবে সাড়া দেয় না। তো যাই হোক, কয়েকদিন পরে দাদু বললেন আজকে তিনি আমার থেকে অন্য রুমে তাহাজ্জুদ পড়বেন এবং আমাকে বললেন আমি যেন একাই তাহাজ্জুদ পড়ে ওই নির্দিষ্ট রুকিয়া করে জিনদের ডাকি। দাদু বললেন ভয় না পাওয়ার জন্য, কেননা তারা আমার কোনো ক্ষতি করবে না। তখন আমি উৎসাহের সাথে প্রস্তুতি নিলাম। নির্দিষ্ট সময়ে তাহাজ্জুদ পরে নির্দিষ্ট পদ্ধতি অনুসারে তাদেরকে ডাকছিলাম। হঠাৎ একটা ভারী কণ্ঠ আমার পিছন থেকে লম্বা করে একটা সালাম দিল। আমি তখন ভয়ে অস্থির। ঘুরে দেখলাম সাদা নেকাব পরা একজন মহিলা হাতে তসবি নিয়ে আমার সামনে দাঁড়িয়ে আছে। প্রথম দেখাতেই আমি ভাবলাম অপরিচিত কোনো মহিলা হয়তো আমার সামনে এসেছেন, কিন্তু এত রাতে আমাদের বাড়িতে কিভাবে বা তিনি আসবেন? এইসব ভেবে নিজেকে স্বাভাবিক করতে যাব, এমন সময় মহিলাটি বলে ওঠেন আমাদের ডেকেছেন। মাঝারি বয়সী মহিলার মুখে আমাকে আপনি সম্বোধন শুনে কিছুক্ষণ চুপ থেকে তাকে জিজ্ঞেস করলাম আপনি কে? তখন অত্যন্ত সাবলীলভাবে তিনি মৃদু স্বরে উত্তর দিলেন আমি জিন সর্দারের বিবি। আমি বললাম জিন কি মানুষের মতো হয় নাকি? এমন উদ্ভট প্রশ্ন শুনে তিনি মুচকি হেসে উত্তর দিলেন আমি আপনাকে দেখা দিয়েছি বলেই আপনি আমাকে দেখতে পেয়েছেন। বলুন আমাদের কেন ডেকেছেন? তখন আমি বললাম আমি আপনাদের দেখতে চেয়েছিলাম। তিনি বললেন কেমন দেখলেন? অল্প বয়সী হওয়ায় অপরিপক্ক কথা বলছিলাম আমি বললাম আপনারা অনেক সুন্দর, আপনারা আমার দাদুর মতো আমার সাথেও থাকবেন। তিনি বললেন আপনি তো এখনো অনেক ছোট, আপনি আমাদের সহ্য করতে পারবেন না। তাছাড়া আমাদেরকে ডেকেছেন ঠিকই, কিন্তু আমাদের ফিরে যেতে অনুমতি দেওয়ার পদ্ধতি কি আপনি জানেন? তখন অবাক হয়ে আমি বললাম দাদু তো আমাকে এইসব শেখায়নি, তাদের আহ্বান করার পদ্ধতি শুধু শিখিয়েছে মাত্র। আপনাদের ফিরে যেতে বলার জন্য কি আলাদা কোনো পদ্ধতি অনুসরণ করতে হয়? জি। তখন ওই মহিলা বললেন হ্যাঁ। আরও বলেন আপনার নির্দিষ্ট পদ্ধতির মাধ্যমে আপনি অনুমতি দিলে তবেই আমরা ফিরে যেতে পারবো। তখন আমি চিন্তিত হয়ে আমি বললাম আমার দাদু তো আমাকে এসব শেখায়নি। তখন ওই মহিলাকে এবার একটু চিন্তিত হতে দেখলাম। এমন সময় সালাম দিয়ে ঘরে প্রবেশ করেন আমার দাদু। আমার চোখের সামনেই সেই মহিলা আশ্চর্যজনকভাবে সাদা একটা কাপড়ে পুরোটাই ঢেকে যান। এতক্ষণ যাকে আমি দেখছিলাম, যার নুরানি চেহারা আমি দেখছিলাম, তিনি মুহূর্তেই সাদা কাপড়ে পুরোটা মরে গেছেন। আমি বিস্মিত হয়ে চুপ করে কেবল অপলকভাবে তাকিয়ে রইলাম। দাদু বললেন আমার নাতনি আপনাদের সরাসরি দেখতে চেয়েছিল, তাই আমি ওকে আপনাদের আহ্বান করার পদ্ধতি শিখেছিলাম। ক্ষমা করবেন তাকে, এখন আপনাদের ফিরে যাওয়ার অনুমতি দেওয়ার পদ্ধতি তাকে শেখাতে পারিনি। তখন অদৃশ্য এক পুরুষ কণ্ঠ কোথা থেকে যেন বলে ওঠেন হুজুর আপনার নাতনি এখনো ছোট, সে তো আমাদের সহ্য করতে পারবে না, আর তার অপরিপক্ক আহ্বানে আমরা সাড়া দিতে বাধ্য। কিন্তু ফিরে যাওয়ার রুকিয়া যদি সে না জানে তবে সেটা আমাদের জন্য সমস্যা হবে, আর এই সব বিষয়ে আপনি জানেন। তখন দাদু পুনরায় বলেন আমি ভেবেছিলাম আপনাদের মধ্যে সাধারণ কোনো জিন হয়তো আসবে, কিন্তু মালেকাই জিন যে সরাসরি চলে আসবে সেটা বুঝতে পারেনি। এবার সাদা আলোর পিছন থেকে সেই মহিলা কণ্ঠে বলে ওঠে এত অল্প বয়সী কেউ আমাদের ডাকছে, কি এমন সাহস করতে পারে? তাকে দেখাটা উচিত ছিল, আর তাই আমি নিজেই আসতে বাধ্য হয়েছি। তবে এটা ওর জন্য এবং আমাদের জন্য উভয়েরই বিপজ্জনক। তখন দাদু বললেন ঠিক আছে, আমি বিষয়টা দেখছি।
এই কথা বলে দাদু আমার কাছে গিয়ে অদ্ভুতভাবে আয়াতের মতো তার মুখে মুখে উচ্চারণ করতে বলেন। আমি না বুঝে শুধু তার মুখে মুখে উচ্চারণ করে গেলাম। পরপর 3 বার বলার পর দেখি এতক্ষণ গম গম করতে থাকা পরিবেশটা অদ্ভুত রকমের স্বাভাবিক হয়ে গেছে। দাদু আর কিছু না বলে গিয়ে শুয়ে পড়লেন। আমিও গিয়ে শুয়ে পড়ি। এর পরদিন সকালে আমি দেখি দাদু খুব চিন্তিত হয়ে গেছেন। আমার সাথে তেমন কথা বলেননি। এভাবে 2-1 দিন কেটে যায়। আমি নিজেই দাদুকে জিজ্ঞেস করলাম, দাদু, আমি কি কোনো অপরাধ করেছি? দাদু বললেন যে না, তবে তোমাকে এসব শিখিয়ে আমি মনে হয় ভুল করেছি। কেননা তোমাকে এখন অনেক বেশি কষ্ট করতে হবে। তার কারণ হলো তুমি তাদেরকে ডাকতে পেরেছ। আমি ভেবেছিলাম তুমি হয়তো নিজে থেকে তাদের ডাকতে পারবে না, কিন্তু তুমি পেরেছ। এবার টানা 90 দিন ব্যয় করে তাদেরকে ফেরত পাঠানোর পদ্ধতি তোমাকে শিখতে হবে। তাছাড়া এই বিশেষ পদ্ধতি খুবই দুর্লভ আর খুব কঠিনও বটে। আমি ছাড়া শুধুমাত্র তোমার নজরুল চাচা এই পদ্ধতি জানেন, কিন্তু তার কাছে কখনো জিন সর্দারের পরিবারের কেউ আসতে শোনেনি। কিন্তু তোমার ডাকে তারা সাড়া দিয়েছে। তখন দাদুর বিমর্ষ চেহারা দেখে আমি বুঝতে পেরেছিলাম নিশ্চয়ই কোনো কঠিন কাজ হবে এটা। এতদিনের আনন্দের কাজ এভাবে কঠিন হয়ে যাবে আমি বুঝতে পারিনি। কি জানি কোনো অজানা এক কারণে অথবা এইসব টেনশনেই হঠাৎ দাদু একদিন মারা গেলেন। দাদুর আকস্মিক মৃত্যুতে আমার পরিবারের সবাই ভেঙে পড়েন। বয়স কম থাকার দরুন আমি কান্নাকাটি করলেও পরিবারের একজন হারানোর কষ্টের মাত্রা সম্পর্কে বিশেষ কিছু অনুভব করিনি। এইভাবে শোক দুঃখে কখন জানি একটা বছর কেটে যায়। দাদুর মৃত্যুর পরের বছর এক চাঁদ রাতে আমি সবার মতোই বেশ খুশি ছিলাম। আগামীকাল ঈদ। মনের অজান্তেই কেন জানি খেয়াল হলো আজকে সেই জিনদের আবার ডাকবো, তাদের সাথে কথা বলবো, যেহেতু রাতে ঘুমানোর তাড়া নেই। আমি ভাবলাম কি জিনদের সাথে আলোচনা করে দাদুর বলে যাওয়া আহ্বান করা জিনদের ফিরে যেতে বলার উপায় জেনে নেব। যেই ভাবা সেই কাজ। বেশ আগে ভাগেই কাজকর্ম করে খাওয়া দাওয়া শেষে দাদুর রুমে গিয়ে তাহাজ্জুদ নামাজের প্রস্তুতি নিতে থাকি। বলা বাহুল্য, পরের দিন ঈদ থাকায় বাড়ির বাকি সবাই যে যার মতো কাজে ব্যস্ত ছিল। তাই আমিও বেশ নিবৃতে নামাজ আদায় করে তাদেরকে আহ্বান করার কাজে নেমে পড়ি। তাহাজ্জুদ নামাজের পরে জিন আহ্বান করার নির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করে তাদেরকে আমি ডাকতে থাকি। অনেকক্ষণ ডাকার পরেও কোনো সাড়া শব্দ নেই দেখে একই পদ্ধতি দ্বিতীয়বার পুনরায় অনুসরণ করে তাদের আহ্বান করতে থাকি। আর এই অতি উৎসাহী আচরণ আমার জীবনে বয়ে আনে এক দুঃসহ বেদনা। দেখা যায় এবারও ঠিক একইভাবে অনেকটা সময় অতিবাহিত হলেও জিনদের আসার কোনো লক্ষণ নেই। এদিকে ফজরের নামাজের সময় হতে থাকে। আমি ভাবলাম কিছুক্ষণ ঘুমিয়ে নেই, তাই বিছানায় গিয়ে আমি শুয়ে পড়ি। রাত কতক্ষণ হবে বা কতক্ষণ ঘুমিয়েছি ঠিক বলতে পারবো না। ঘরের ভেতর কারো দৌড়নের শব্দে আমার ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে আমি দেখলাম অসাধারণ সুন্দর কাপড় চোপড় পরা একটা 3 থেকে 4 বছরের অনেক সুন্দর আর অনেক আদুরে বাচ্চা ঘরের ভেতরে দৌড়দৌড়ি করছে। এমন সুন্দর বাচ্চা আমি জীবনে কখনো দেখিনি। আর তার পরনের কাপড়গুলো থেকে রীতিমতো আলো ঠিকরে বের হচ্ছিল। আমি তাকে দেখে হতবাক হয়ে ঘুম থেকে উঠে বিছানায় বসি। আমাকে দেখে বাচ্চাটা এবার দৌড়ানোর বদলে রীতিমতো বাতাসের সাথে সা সা করে উঠতে থাকে ঘরের চারদিকে। এইবার আমি প্রচণ্ড ভয়ে দেখলাম সেই বাচ্চাটা সে ধপাস করে আমার সামনে পড়ে আর সাথে সাথে সে কেঁদে দেয় এবং আমাকে এক অদ্ভুত ভাষায় কি কি যেন বলতে থাকে। তার ভাষার কোনো কিছুই আমার বোধগম্য হচ্ছিল না। তখন আমি তাকে মাটি থেকে উঠিয়ে জিজ্ঞেস করলাম যে সে কে, কোথা থেকে এসেছে। কিন্তু তার ভাষায় সে অনেক কিছুই বলে চলছে, কিন্তু আমি কিছুই বুঝতে পারছিলাম না। তবে তার আতঙ্কিত চেহারা দেখে বুঝলাম
সে হয়তো কোনো বিপদে পড়েছে, নয়তো ভয় পেয়েছে। আমি তাকে অভয় দিয়ে শান্ত করলাম। পরক্ষণেই আমার মনে হলো এটা জিন নয় তো। আমি তাকে জিজ্ঞেস করলাম যে সে জিন কিনা। সম্ভবত এই জিন শব্দটা সে বুঝতে পারে, তাই সে মাথা ঝাঁকিয়ে সম্মতি দেয়। আমি এবার রীতিমতো ভয় পেয়ে যাই আর চিন্তায় পড়ে যাই, এবার কি হবে। এইসব চিন্তা করতে করতে ফজরের আজান শুরু হয়, আর দেখলাম ছেলেটার সে কি কান্না। আমার চোখের সামনেই কাঁদতে কাঁদতে ছেলেটা বাতাসে মিলিয়ে যায়। আমি ঘরের চারদিকে খোঁজাখুঁজি করেও ওকে দেখতে পেলাম না, তাই আমি ভাবলাম ও হয়তো চলে গেছে। ফজরের নামাজ পড়ে পরদিন ঈদের নামাজ আর খাওয়া দাওয়া শেষ করে বিকেলে ঘুমিয়েছিলাম। ঘুমে এক অদ্ভুত স্বপ্ন আমি দেখলাম। আমার ঘরের চারদিকে অসংখ্য ধবধবে সাদা রঙের অগণিত কিছু মানুষ ঘিরে রেখেছে, আর আমার বিছানার চারদিকে দাঁড়িয়ে আছে আরো কিছু মানুষের মতো অবয়ব। তাদের মধ্যে একজন আমাকে কিছু বলছে, কিন্তু আমি তার কথা কিছুই শুনতে পাচ্ছি না। এমন অদ্ভুত স্বপ্নে আমি আতঙ্কিত হয়ে উঠে পড়ি। ঈদ উপলক্ষে বাড়িতে মেহমান ভরপুর। তাদের বিচরণে পুরো ঘরটা গম গম পরিবেশে বিরাজ করছিল। কিন্তু আমার কেন যেন মনে হলো বাড়িতে যতজন মানুষ আছে তার চেয়েও দ্বিগুণ বেশি মানুষ আমাদের ঘরে অবস্থান করছে। মেলার ভিড়ে দাঁড়িয়ে থাকলে যেমন অনুভূতি হয়, ঠিক সেই রকম একটা অনুভূতি আমার হচ্ছিল। বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়। সন্ধ্যা হতেই এই একই উপলব্ধি আমার মা নিজেও করলেন। কেন যেন তিনি নিজে থেকেই আমাকে বললেন, বাড়িতে এমন একটা ভিড় ভিড় ভাব কেন? মাগরিবের আজানের সময় বাড়িতে কোনো মেহমান ছিল না, কেবল আমরা কয়েকজন ছিলাম। আমি যথারীতি নামাজে দাঁড়িয়ে যাই। নামাজে দাঁড়িয়ে আমি অনুভব করলাম আমার পেছনে কয়েকজন মানুষ দাঁড়িয়ে আছে। আমি নামাজ আদায় করে পেছনে ফিরে দেখি কেউ নেই। এইভাবে একটা অস্থির পরিবেশের মধ্যে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ব চিন্তা করি। কিন্তু কেন জানি সেই ছেলেটার কথা আমার মনে পড়ে। এইসব চিন্তা করতেই আমি একটা চাপা কান্নার শব্দ শুনতে পাই। শব্দ শুনে চারদিকে তাকিয়ে দেখলাম আমার ঘরের একটা কোণায় সেই ছেলেটি বসে কাঁদছে। আমি তার কাছে গিয়ে আবার কেন এসেছে এটা জিজ্ঞেস করি, এবং আবারও সেই ছেলেটা যথারীতি আগের মতোই নিজের ভাষায় অনেক কিছু বলে চলছে, কিন্তু আমি কিছুই বুঝতে পারছিলাম না। তবে তার আকুতি সুলভ চেহারা দেখে মনে হলো সে আমাকে কোনো কিছু করার অনুরোধ করছে। তখন আমার মনে সন্দেহ হয়। আমি ঠিক করলাম ওই রাতেই আমি আবার জিন ডাকার পদ্ধতি করব। সবাই ঘুমিয়ে যাওয়ার পর তাহাজ্জুদ নামাজ পড়ে আমি আমার কাজ শুরু করি। আমাকে রীতিমতো অবাক করে দিয়ে নির্দিষ্ট পদ্ধতি শেষ করার সাথে সাথেই দেখলাম আমার ঘর ভর্তি সেই সাদা কাপড়ের অবয়বগুলো দাঁড়িয়ে আছে। আমি ভয়ে মাটিতে পড়ে যাই। পুরো ঘর জুড়ে এত মানুষ, তিল ধারণের জায়গা নেই, অথচ তাদেরকে কাউকেই সাধারণ চোখে দেখা যাচ্ছিল না। আমাকে আরো অবাক করে দিয়ে একটা রাজার মতো পোশাকে তাদের একজন অত্যন্ত সুন্দর মানুষরূপী অবয়ব আমার কাছে আসে এবং হাত জোর করে জিজ্ঞেস করলো আমার ছেলেটা কোথায়। তার এমন উদ্ভট প্রশ্নে আমি অবাক হয়ে যাই এবং আমি জিজ্ঞেস করি, আপনি কে? কি আপনার ছেলে? তিনি আমার প্রশ্নের উত্তরে বললেন, আপনি যা চান আমি দিতে প্রস্তুত, কিন্তু আমার ছেলেটাকে আমার কাছে ফিরিয়ে দিন। সে আমার একমাত্র সন্তান। তখন আমি তাকে আবারও জিজ্ঞেস করলাম যে কে আপনি? তিনি বললেন, আমি জিন সর্দার। রমজান মাসের নামাজে আমরা সবাই ব্যস্ত থাকায় আপনার আহ্বানে আমরা কেউ সাড়া দিতে পারিনি, কিন্তু আপনি পরপর 2 বার আহ্বান করার কারণে আমার ছেলেটা ভুলবশত আপনার ডাকে সাড়া দিয়ে পৃথিবীর দৃশ্যমান জগতে চলে আসে। সে অপ্রাপ্তবয়স্ক হবার কারণে আপনাদের মানুষের ভাষা সে জানে না। আপনি দয়া করে তাকে ফিরে যাওয়ার পদ্ধতি অনুসরণ করে তাকে ফিরিয়ে দিন।
আর আপনার আহ্বানে যেহেতু সে এসেছে, সেহেতু আপনার অনুমতি ব্যতীত সে আমাদের জগতে ফিরে যেতে পারবে না। আমরাও তাকে দেখতে পারবো না, কিংবা তার সাথে কোনো যোগাযোগও করতে পারবো না। তাই আপনি যত দ্রুত সম্ভব তাকে আমার কাছে ফিরিয়ে দিন। তখন আমি সেই অবয়বকে যেই কিছু বলতে যাব, দেখলাম আমার ঘরের দরজায় আমার মা এসে ডাকছে। আমি উঠে গিয়ে দরজা খুলে মায়ের সাথে কথা বললাম। আমার মা বললেন তিনি নাকি স্বপ্ন দেখেছেন আমি কোনো বিপদে পড়েছি, তাই আমাকে ডাকতে এসেছেন। আমার মায়ের কথা শুনে আমি পিছনে ফিরে দেখি এতক্ষণ লোকারণ্য থাকা আমার রুমটা একেবারেই খালি, কোথাও কেউ নেই। আমি ভয়ে আমার মায়ের সাথে অন্য রুমে গিয়ে ঘুমিয়ে পড়ি। পরদিন সকালে আমাদের বাড়িতে আমার সেই নজরুল চাচা বেড়াতে আসেন। তিনি একটা হেফজোখানায় শিক্ষক ছিলেন। চাচা আমাকে নিজের মেয়ের মতোই স্নেহ করতেন। তিনি আমাকে বিভিন্ন বিষয় বুঝিয়েও বলতেন। তখন আমি সাহস করে চাচাকে এই সব বিষয় বললে তিনি আমার মায়ের সাথে বিষয়টা সরাসরি শেয়ার করেন। আমার এইসব কথা শুনে মা এইসব বিষয়ে পূর্ণচর্চা না করার জন্য আমাকে শাসিয়ে দেন এবং প্রতি রাতেই মায়ের সাথে শোবার জন্য বলেন। কিন্তু আমার নজরুল চাচাকে দেখলাম বিষয়টা নিয়ে বেশ চিন্তিত আর খুব ব্যস্ত হয়ে আছেন তিনি। ওই রাতে আমি আর তাহাজ্জুদ পড়তে পারিনি। মায়ের সাথে ঘুমানোর কারণে কিছুই করা হয়নি সেদিন। পরদিন সকালে আমার নজরুল চাচাকে নিজের সাথে আরও একজন হুজুরকে সাথে নিয়ে আসতে দেখলাম। তারা আমাদের পুরো ঘর পানি ছিটিয়ে বন্ধ করে দেন। আমার নজরুল চাচার সঙ্গী সেই হুজুর বাড়ির বারান্দায় মাদুর পেতে বসে কোরআন তেলাওয়াত করতে থাকে। আমার চাচাকে দেখলাম আমাদের ঘরে বিভিন্ন রুমে ঘুরে ঘুরে কি যেন খুঁজছিলেন তিনি। একটা সময় আমার দাদার রুমে গিয়ে চাচা দাঁড়িয়ে যান আর অন্য হুজুরকে হাতের ইশারায় ডেকে ওই রুমের দরজার ঠিক সামনে বসে কোরআন পাঠ করতে বলেন। সেই হুজুর সেটাই করলেন। আমি, আমার মা সেদিন জীবনের অন্যতম একটা ভয়ের বিষয় দেখেছিলাম। দেখলাম আমার নজরুল চাচা দাদার রুম থেকে রীতিমতো যুদ্ধের মতো পরিবেশ সৃষ্টি করেছেন। পুরো রুমের ভেতর থেকে সে কি এক ধস্তাধস্তির আওয়াজ। অনেক পরে দেখলাম একটা বেডশিটে মুড়িয়ে আমার চাচা একটা বাচ্চা অবয়বে কি যেন জড়িয়ে ধরে দৌড়ে বাড়ি থেকে বের হয়ে উঠোনে নিয়ে আসেন। অবয়বটা বাড়ির ভেতরে বেশ ধস্তাধস্তি করলেও বাইরের উঠোনের আলোয় একেবারে নিস্তেজ হয়ে যায়। বেশ ক্লান্ত আমার চাচা এবার একপাশে বসলেন আর এক গ্লাস পানি দিতে বলেন তাকে। পানি খেয়ে তিনি আমাদের উদ্দেশ্যে বলেন, তোমরা জানো না তোমাদের বাড়িতে কি ছিল এতদিন, কাকে নিয়েই তোমরা এতদিন বসবাস করছিলে। আমি আকবারই আমার চাচাকে কিছু বলতে যাব, তিনি ধমক দিয়ে আমাকে বললেন, যা জানো না সেটা তুমি করতে যাও কেন? তুমি জানো এটা কে? কে শিখিয়েছে তোমায় এসব? পরে আমার মা বললেন হয়তো ওর দাদার কাছ থেকে শিখেছে। চাচার ধমক খেয়ে আমি বিমর্ষ হয়ে চুপ করে যাই। চাচা আমাদের থেকে বিদায় নিয়ে বেডশিটের পুটলি বেঁধে অন্য হুজুরটা সহ চলে গেলেন। তিনি এটাও বলে গেলেন যে 2-3 দিন পরে তিনি আবার আসবেন। এখন আপাতত বিপদমুক্ত সবাই। ওই দিন কেন জানি আমি আর নামাজ আদায় করিনি। ঠিক বুঝতে পারছিলাম না কি থেকে কি হয়ে গেল। তখন ঈদের আমেজ ছিল, তাই ঘোরাঘুরি করে বাকি দিনটা কেটে যায় আমার। এর মধ্যে আর তেমন কিছুই হয়নি। 3 দিন পরে আমার সেই নজরুল চাচা এক পরন্ত বিকেলে মাগরিবের আজানের আগে হাসি মুখে আমাদের বাড়িতে আসেন। বাড়িতে এসে চারদিকে 4টা তাবিজ এবং আমার ডান হাতে পরার জন্য একটা তাবিজ দিয়ে যান। চাচা বলে যান কোনোভাবেই যেন এইসব তাবিজ নষ্ট না হয়, তাহলেই সমস্যা। একদিন আমার দাদার রুমে তিনি মাগরিবের নামাজ আদায় করে ওই রুমে কি যেন পরে পানি ছিটিয়ে দেন। এরপর তিনি চলে যান। সেদিন আমি চাচার কাছে জিজ্ঞেস করতে চেয়েছিলাম যে ওই বাচ্চার সাথে আসলে কি করা হয়েছে, কিন্তু সাহস করে বলতে পারিনি। এভাবেই কেটে যাচ্ছিল আমার জীবন। অনেক বছর পার হয়ে যায় কোনো সমস্যা ছাড়াই। আমার বিয়ে হয়ে যায়।
আমি পুরোপুরি সংসারী হই, আমার সন্তানাদি হয়, তারাও বড় হয়ে যায়। কিন্তু বিপত্তি ঘটে 3-4 বছর আগে। আমার বাপের বাড়ি ঝাড়ামোছা করার সময় সেই 4টা তাবিজের একটা ভুলবশত কোথায় যেন পড়ে যায়। আমার মা তখন জীবিত ছিলেন না, ফলে বাড়ির অন্যরা কেউ এইসব বিষয় তেমন আমলে নেননি। যেদিন থেকে তাবিজের বন্ধন নষ্ট হয় সেদিন থেকেই আমি স্বপ্ন দেখা শুরু করলাম। আর এমন কষ্টের স্বপ্ন একজন মা হয়ে আমি কখনোই দ্বিতীয়বার দেখতে চাই না। আমি দেখলাম একজন দম্পতি আমার কাছে এসে ভিক্ষা চাইছে তাদের সন্তানকে। তারা আমাকে অনুরোধ করেন যে কোনো কিছুর বিনিময়ে আমি যেন তাদের সন্তানকে ফিরিয়ে দেই। তাদের অশ্রুসিক্ত আকুতি শুনে আমি চমকে উঠি এবং ঘুম থেকে উঠে পড়ি। রাতে আর ঘুমোতে পারিনি। পরদিন সকালে দেরি না করে আমার নজরুল চাচার বাড়ির উদ্দেশ্যে আমি রওনা করি। আমি গিয়ে যা দেখলাম তাতে আমি রীতিমতো অবাক হয়ে যাই। প্রায় মৃত্যুসজ্জায় আমার চাচা, কোনো কথাই বলতে পারছেন না। পরে তার সন্তানদের সাথে কথা বলে জানতে পারি বিগত 3-4 দিন আগেও নাকি তিনি সুস্থ ছিলেন, কথাবার্তা বলতেন, কিন্তু হঠাৎ এক রাতে চিৎকার করে তিনি স্ট্রোক করেন এবং পুরোপুরি নিস্তেজ হয়ে যান। তার শেষ কথা ছিল, আমাকে ক্ষমা করে দাও। আমি এই পুরো ঘটনার কোনো কুলকিনারা করতে না পেরে একজন বড় হুজুরের শরণাপন্ন হই। তাকে সবাই কারি ইব্রাহিম হিসেবে চিনেন। তিনি আমাকে এক মঙ্গলবারে তার কাছে যাবার পরামর্শ দেন। আর এই কয়দিনে আমি প্রতিদিনই সেই দম্পতির আকুতি ভরা আবেদন স্বপ্ন দেখতাম। আমি যাবার পরে ইব্রাহিম হুজুর আমাকে বলেন, দেখুন, আমার অনুগত কিছু জিনকে আমি আপনার ব্যাপারে বলেছিলাম, আর তারা আমাকে যা বলল তাতে একজন মানুষ হিসেবে আমি নিজে খুবই লজ্জিত এবং নিজেকে খুব অপরাধী মনে করছি। তারা আমাকে জানায় আপনার দাদাকে জিন সমাজে কম বেশি সবাই চিনত এবং খুব পছন্দও করত, কেননা আপনার দাদার সাথে আমাদের জিন সমাজের একাংশের বেশ ভালো সম্পর্ক ছিল। কিন্তু আপনি তাদের বিশেষ পদ্ধতি অনুসরণ করে ডেকেছেন ঠিকই, কিন্তু পরপর একই পদ্ধতি 2 বার অনুসরণ করার কারণে সেই জিন সর্দারের একমাত্র ছেলে আপনার ডাকে সাড়া দিয়ে আমাদের জগতে চলে আসে। আর যেহেতু মানব জাতিকে আল্লাহ সর্বশ্রেষ্ঠ রূপে সৃষ্টি করেছেন, সেহেতু আপনার অনুমতি ব্যতীত সেই অবুঝ বাচ্চাটি এখনো মানুষের জগৎ ছেড়ে তাদের সমাজে ফিরে যেতে পারেনি। এমনকি তার সাথে যোগাযোগ করাও তার বাবা মার পক্ষে সম্ভব হয়নি। আপনার ব্যবহার করা পদ্ধতি এমনই যে যিনি এটা করবেন কেবল ওই নির্দিষ্ট মানুষই হাজির হওয়া জিনদের নিয়ন্ত্রণ করতে পারবেন। তার অনুমতি ব্যতীত ওই জিন কখনোই তাদের সমাজে ফিরে যেতে পারবে না এবং তাদের অন্য কেউ ওই জিনের সাথে কোনো যোগাযোগও করতে পারবে না। এবং এই পদ্ধতির মাধ্যমে কিছু অসৎ মানুষ জিনদের বন্দী করে বিভিন্ন শিরক ও গুনাহের কাজ করে থাকেন। হুজুরের কথায় আমি রীতিমতো বিস্মিত হয়ে পড়ি। হুজুর আরও বলেন, যেদিন আপনার নজরুল চাচা সেই জিনকে আটক করতে গিয়েছিলেন, সেদিন তিনি তার অনুগত জিনদের থেকে এইসব বিষয়ে জেনেই গিয়েছিলেন। ওনার পদ্ধতিতে ওই বাচ্চা জিনকে আটক করে তিনি নিয়ে আসেন। এরপর তিনি ওই বাচ্চা জিনকে আটক করে তার শিক্ষকতা করা হেফজোখানায় কয়েকজন শিশুর উপর অদৃশ্যভাবে চালান করে দেন। বিভিন্ন সময়ে বিভিন্ন শিশুর উপর চালান করে তিনি আবার তাদের অসুস্থ হয়েছে বলে তাদের পূর্ণ চিকিৎসা করতেন এবং চিকিৎসার নাম করে মোটা অঙ্কের টাকা তিনি আত্মসাৎ করেছেন। দীর্ঘদিন এই জগতে বন্দী থাকার দরুন সেই জিন নিজের ক্ষমতা ধীরে ধীরে ভুলে যেতে থাকে। আপনার চাচা বিভিন্নভাবে তাকে শাস্তি দিয়ে তার থেকে বিভিন্ন অন্যায় ও গুনার কাজ আদায় করে নিতেন। আর যেদিন আপনার বাবার বাড়ির সেই তাবিজের বন্ধন নষ্ট হয়ে যায়, ঠিক ওই দিনেই সেই বাচ্চা জিন আপনার চাচাকে আক্রমণ করে এবং তার সবগুলো ইন্দ্রিয় নষ্ট করে তাকে
জীবন্ত লাশে পরিণত করে দেয়। আর বর্তমানে সে পলাতক আছে। একমাত্র আপনি এবং আপনার চাচা ব্যতীত আর কেউই তাকে দেখতে পাবেন না। এইসব বিষয়ের সবচেয়ে কষ্টকর বিষয় হলো সেই জিনের বাবা মা এই সুদীর্ঘ বছর প্রতিদিনই আপনার সাথে যোগাযোগ করতে এসেছে, ভিক্ষা চাইতে এসেছে তাদের একমাত্র সন্তানকে। কিন্তু আপনার শরীরে থাকা ওই তাবিজের কারণে আর আপনার বাবার বাড়ির ওই তাবিজের কারণে কোনোভাবেই আপনার সাথে তারা যোগাযোগ করতে পারেনি। এমনকি আপনার স্বপ্নেও তারা অদৃশ্য ছিল। আপনি সেই জিন সর্দারের ছেলের কোনো ক্ষতি করবেন এই ভেবে তারা আপনার কোনো ক্ষতি করেনি। সন্তান হারানোর শোক কত কষ্টের একমাত্র তার মা বাবাই জানে। কোনো কারণে সেই তাবিজের বন্ধন ভেঙে যায় আর তারা আপনার সাথে যোগাযোগ করতে সক্ষম হয়। আপনি যত দ্রুত সম্ভব তাদের সন্তানকে ফিরিয়ে দিন। হুজুরের এমন কথা শুনে আমি বেশ কষ্ট পাই। নিজের অতি উৎসাহী আচরণে এক দম্পতি তাদের নিষ্পাপ সন্তানকে হারিয়েছে। আমি সেই হুজুরকে আমার জানা যাবতীয় সব বিষয় সম্পর্কে বলি। তিনি আমাকে আরও কিছু পরামর্শ দেন এবং বলেন যে তার অনুগত জিনদের তিনি অনুরোধ করবেন তারাও যেন আমাকে সাহায্য করে। আমি হুজুরের থেকে বিদায় নিয়ে বাড়ি চলে আসি এবং এসে আর কাউকে কিছুই আমি বুঝতে দেইনি। তখন আমি নিজেও 2 সন্তানের জননী। সন্তানের জন্য মায়ের ভালোবাসা কেমন সেটা আমি বুঝতে পারছিলাম, আর তাই কোনোভাবেই দেরি করতে চাইছিলাম না। যেহেতু আমার নজরুল চাচা মৃত্যু শয্যায়, সেহেতু তার থেকে আমি কোনো সাহায্যই পাইনি। আমি কি করি, প্রথমে আমাদের বাড়ির চারদিকে যে তাবিজ ছিল সেই তাবিজগুলো খুলে পুকুরের পানিতে ফেলে দেই। আর আমাদের বাড়িতে আমার দাদার রুমেই আমি রুকিয়া শুরু করি। আমি আমার স্বামীর কাছ থেকে কয়েকদিনের সময় চেয়ে নেই। তিনি নিজের কাজে ব্যস্ত থাকায় আমার অসুবিধা হয়নি। পরপর 2 রাকাত তাহাজ্জুদ নামাজের পর আমি আমার জানা পদ্ধতি অনুসরণ করি এবং দেখলাম একজন মধ্যবয়স্ক পুরুষ এবং পর্দাশীল একজন মধ্যবয়স্কা মহিলা আমার সামনে উপস্থিত। সেই মহিলাকে দেখে আমার কেন জানি মনে হলো আমি ওনাকে চিনি। তাদের চেহারার অবস্থায় মনে হলো তারা বেশ ক্ষিপ্ত হয়ে আছে আমার উপর। সেই পুরুষটি আমাকে বলে ওঠেন, দেখুন, এত বছর আপনার সাথে যোগাযোগ করার সর্বোচ্চ চেষ্টা আমরা করেছি, কিন্তু আপনি নিজের শরীর বন্ধ করে আমাদেরকে দূরে রেখেছেন। আমাদের ছেলে কোথায়? তাকে আমাদের কাছে ফিরিয়ে দিন। এরপর আমি ওনাকে বিস্তারিত সবকিছু খুলে বলি। ওনার সাথে থাকা মহিলা কেঁদে কেঁদে আমাকে বলল, মা, আমি আর কাঁদতে পারবো না। এত বছর প্রতিদিন আমার ছেলের জন্য আমি কান্না করে গেছি। তুমি যে করে হোক আমার ছেলেকে আমার কাছে ফিরিয়ে দাও। তাদের সাথে কথায় কখন যে ভোর হয়ে গেছে আমি টের পাইনি। ফজরের আজান হবার সাথে সাথে তারা আমার চোখের সামনেই অদৃশ্য হয়ে যায়। এদিকে আমি পড়ে যাই মহাসংকটে, কেননা সেই বাচ্চা জিনকে খুঁজে বের করা তখন আমার কাছে একটা দায়িত্ব, আর নিজের পাপের প্রায়শ্চিত্ত করার একমাত্র উপায় হয়ে দাঁড়ায়। আমি প্রায় প্রতিদিনই তাকে ডাকার চেষ্টা করতাম, কিন্তু সেই জিনটা আসতো না। আর তার অসহায় মা বাবা আমার কাছে এসে তাদের সন্তানকে ফেরত চাইত। একদিন খবর আসে আমার সেই চাচা মারা গেছেন। তার মৃত্যুর পরে তাকে দেখতে আমি ওনাদের বাড়িতে চাই। একজন অপরাধী মৃত্যুর পরেও যে শাস্তি পাবে না, এটাই অনুমান করছিলাম আমি। প্রচণ্ড বৃষ্টিতে ওনার কবর খোঁড়াও দায় হয়ে পড়েছিল। যারা ওনার গোসল দিয়েছিলেন তারা বলেছেন ওনার শরীর থেকে খুব বাজে একটা গন্ধ আসছিল। রাত 12টার দিকে অনেক কষ্টে ওনাকে দাফন করা হয়। সকলের কাছে বেশ পরিচিত ছিলেন তিনি। বিভিন্ন তাবিজ কবজ তিনি করতেন। এই কারণে অনেক মানুষ এসেছিল তার জানাজায়। আর এতগুলো মানুষের ভিড়ে আমি সেই জিনকে খুঁজছিলাম, কোনোভাবে যদি তার দেখা পাই। সেদিন রাতে কি মনে করে আমার সেই চাচার বাড়িতেই আমি থেকে যাই। মনে মনে স্থির করি চাচার রুমেই আমি তাহাজ্জুদ নামাজের পরে
জিনটাকে ডাকবো। যেই ভাবা সেই কাজ। নির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করতেই মনে হলো ওই ঘরের এক কোণায় কেউ বসে আছে। তাকেই আমি রীতিমতো ভয় পেয়ে যাই। বেশ নোংরা কাপড়ের একটা লোক গলায় শিকল দেওয়া অবস্থায় জড়সড় হয়ে সেখানে বসে আছে। আমি অনেক ভয়ে তাকে উদ্দেশ্য করে বললাম, কে তুমি? সে আমার কথা শুনে হঠাৎ চমকে আমার দিকে তাকিয়ে রাগে গড়গড় শব্দ করতে থাকে, কিন্তু কোনোভাবেই সেই শিকল থেকে বের হতে পারছিল না। তার আচরণ দেখে মনে হলো সে আমাকে চেনে। আমি মনে মনে সাহস করে তার সামনে গিয়ে বসি, তার সাথে কথা বলার চেষ্টা করি। আমি অনেক কিছু বলার পরেও সে নীরব থাকে। এক পর্যায়ে সে আমাকে অবাক করে বলে ওঠে, আমি আমার মায়ের কাছে যাব। তার আকুতি ভরা আবেদন শুনে আমি চোখের পানি ধরে রাখতে পারি না। আমি তার কাছে নিজের অতি উৎসাহী আচরণের জন্য ক্ষমা চাইলাম এবং এই সমস্যার সমাধানের প্রতিকার চাইলাম, কিন্তু সে আমাকে কোনো প্রতিকার দিতে পারল না। এক পর্যায়ে ভোর হয়ে যায়। আজানের শব্দ হবার সাথে সাথেই চোখের সামনে থেকে সে উধাও হয়ে যায়। আমি আমাকে সাহায্যকারী সেই ইব্রাহিম হুজুরকে এই বাড়িতে নিয়ে আসার সিদ্ধান্ত নেই এবং আমার চাচার পরিবারকে এইসব বিষয়ে অবহিত করি। তাদের সবাই খুব সহজেই বিশ্বাস করেন আমার কথা, কেননা আমার চাচা হঠাৎ করেই রাতারাতি জনপ্রিয় হয়ে গিয়েছিলেন। বহু দূর দূরান্ত থেকে তার কাছে মানুষ বিভিন্ন সমস্যা নিয়ে ছুটে আসতেন এবং তিনি নিজেও হঠাৎ করে বেশ টাকা পয়সার মালিক হয়ে গিয়েছিলেন। চাচার পরিবারের সবাই বেশ সাহায্য সহযোগিতা করছিল আমাকে। সেই ইব্রাহিম হুজুর আমার চাচার বাড়িতে আসলে প্রথমে তিনি বাড়ির চারদিকে থাকা অদ্ভুত সব বিষয় দেখে আঁতকে ওঠেন। তিনি বলেন, মানুষ কিভাবে এত কুফরি করতে পারে? হুজুর আমাকে বলেন, এটা তো বাড়ি নয়, এটা নরকে পরিণত করে রেখেছে। তিনি সবাইকে নিয়ে বাড়ির বিভিন্ন জায়গায় বিভিন্ন তাবিজ, পালক, লাল সুতা, সুই সহ আরো বিভিন্ন কিছু সরিয়ে সেগুলো আগুনে পুড়িয়ে ফেলেন। এরপর তিনি নিজে গোসল করে ও নামাজ আদায় করে সবাইকে নিয়ে বসেন এবং সবিস্তারে সবকিছু খুলে বলেন। তিনি বলেন, সৃষ্টির সেরা জীব হিসেবে সেই জিনকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া আমাদের সবার কর্তব্য। এই জন্য তিনি সবার সহযোগিতা চাইলেন। ওই দিন মাগরিবের নামাজের পরে তিনি একটা রুমে আমাকে সহ নির্দিষ্ট পদ্ধতি করতে বসলেন। আমি দেখলাম খুব অল্প সময়ের মধ্যে তার অনুগত জিনরা সেখানে উপস্থিত। তিনি তাদেরকে কোনো উপায়ে এই সমস্যার সমাধান করতে বলেন। তারা বলল, এই কাজ তাদের সাধ্যের বাইরে। তাছাড়া এই জিন সর্দারের যে সন্তান, তার ক্ষমতাও তাদের চেয়ে বহুগুণ বেশি। কিন্তু যদি সে পুনরায় তার মা বাবার কাছে ফিরে যেতে পারে, তবে সে এতদিনের কষ্টের প্রতিশোধও নিতে পারে এবং যার পরিণাম হবে খুবই ভয়াবহ। আর এই জিনকে আমরা পালাতক মনে করেছিলাম, কিন্তু সে পৃথিবীতেই কোন একটা নির্দিষ্ট বন্ধনে বন্দী আছে, যাকে আমরাও দেখতে পারছি না। তার করা কিছু বিরল কাজের চিহ্ন আমরা পেয়েছি, যা আমাদের জিন সমাজে গর্হিত কাজ। এসব কাজের নমুনা দেখে বুঝতে পেরেছি এটা কোনো সাধারণ জিনের কাজ নয় এবং এই জিনও সাধারণ পদ্ধতিতে পৃথিবীতে দৃশ্যমান জগতে আসেনি। তখন আমি এই জিনদের কথা শুনে বলে উঠলাম, এই পরিস্থিতির জন্য যেহেতু আমিই দায়ী, সেহেতু যে কোনো কিছুর বিনিময়ে আমি এই সমস্যার সমাধান করতে চাই। সেই জিনেরা আমার কথা শুনে কি করা যায় দেখবে বলে বিদায় নেয়। তখন ইব্রাহিম হুজুর আমাকে বলেন, এই কাজের পরিণাম খারাপ হতে পারে। তিনি বলেন, আপনার দাদা আপনাকে এমন একটা পদ্ধতি শিখিয়েছে যা অতি দুর্লভ, যার মাধ্যমে আপনার হাজির করা জিনের উপর কেবলমাত্র আপনারই নিয়ন্ত্রণ থাকবে, তাই অন্য জিনেরা তার নাগাল পাচ্ছে না। আপনি নিজেই সেই বন্দি জিনকে কোনোভাবে আয়ত্তে নিয়ে এসে এই সমস্যার সমাধানের চেষ্টা করেন। আমি হুজুরের কথা মতো ওই রাতে চাচার রুমে সেই জিনকে ডেকে
তার কাছে অনেকবার সমাধান চাইলাম, কিন্তু সে বরাবরের মতোই চুপচাপ। এদিকে আমার স্বপ্নে তার বাবা মা প্রতিদিনই তাদের সন্তানকে ফিরিয়ে দেওয়ার আকুল আবেদন করছিলেন। এ যেন সন্তানের প্রতি মা বাবার চিরশাশ্বত এক বন্ধন। রীতিমতো এক কষ্টের সময় পার করছিলাম আমি। মনের কষ্টে আমি দাদার কবর জিয়ারত করতে চাই। কেন জানি নিজের এমন কষ্টের কারণে দাদুকেও মনে মনে দোষারোপ করছিলাম, এবং কবর জিয়ারতের সময় মনের অজান্তেই আমি কেঁদে ফেলি। সেদিন রাতে আমি তাহাজ্জুদ পড়ে ঘুমিয়ে পড়ি। এতগুলো অতি প্রাকৃতিক বিষয় ছাপিয়ে এক অদ্ভুত স্বপ্নে অবাক হলাম আমি। আমার স্বপ্নে আমার দাদা আমাকে বলছেন, মৃত্যুর পরে তিনি নিজেও নাকি এই ব্যাপারটা নিয়ে কষ্টে আছেন, কেননা তার ভুলের কারণে এক নিষ্পাপ শিশু জিন এবং তার মা বাবা কষ্টে আছে। যত দ্রুত সম্ভব তিনি এই সমস্যার সমাধান করতে বলেন। এই স্বপ্ন দেখে রীতিমতো আমি লাফিয়ে ঘুম থেকে উঠে যাই। নিজের অতি উৎসাহী আচরণে এতগুলোর অস্তিত্বের কষ্টের কারণ হবে সেটা আমি কখনোই বুঝতে পারিনি। পরদিন ইব্রাহিম হুজুরকে সবকিছু বলি। তিনি নিজেও অবাক হলেন। পরদিন আমি তাহাজ্জুদ নামাজের পরে সেই জিনটিকে দেখতে পাই। সেদিন আমি তার কাছে গিয়ে প্রথমেই তার গলায় থাকা শিকলের মতো আবরণটা খুলে নিলাম, আর দেখলাম তাৎক্ষণিকভাবে সে তার রূপে ফিরে এসেছে। বেশ কিছু উপরে সে ভাসছে আর আমাকে জিজ্ঞেস করছে আজকে আমাকে কি করতে হবে। এতদিন চুপচাপ থাকার পরে তার মুখে কথা শুনে আমি কিছুটা চুপ থেকে বললাম, তুমি তোমার নিজ জগতে ফিরে যাও। সে বলে ওঠে এটা তার পক্ষে সম্ভব নয়, আমাকেই নাকি অনুমতি দিতে হবে। আমি তাকে বললাম, যতদিন আমি তোমাকে অনুমতি না দিতে পারি ততদিন সে যেন তার খুশি মতন পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকে, কেননা তার এই হতচ্ছিরের রূপ আমি আর দেখতে পারছিলাম না। এদিকে ইব্রাহিম হুজুর পরদিন সকালে তড়িঘড়ি করে আমার কাছে আসেন এবং বলেন তার অনুগত জিনেরা একটা সমাধান পেয়েছে, আর এজন্য সেই বন্দি জিনের মা বাবার সাহায্য লাগবে। তিনি বলেন আপনার করা পদ্ধতি বহুকাল আগের প্রাচীন এক পদ্ধতি। এটার সমাধান বহু বছর আগের অভিজ্ঞ কোনো জিনই দিতে পারবেন। তখন আমি আর দেরি না করে আমার নিজের বাড়িতে এসে তাহাজ্জুদের নামাজ শেষ করতেই দেখি জিনের মা বাবা আমার সামনে উপস্থিত। তাদেরকে আমি সবকিছু খুলে বলি এবং তাদের সাহায্য চাই। তারা আমাকে জানায় তাদের রাজ্যে বহু বছর আগের কিছু জিন বন্দী আছে। জিন সমাজের নিয়ম ভেঙে বিভিন্ন কুফরি এবং পাপ কাজ করায় তাদের বন্দী করা হয়েছে। তারা আর দেরি না করে ফিরে যায় তাদের রাজ্যে এবং পরদিনই আমাকে জানায় 1000 বছর বয়সী এক বৃদ্ধ জিনকে তার বন্দিদশা থেকে মুক্তির বিনিময়ে সেই বৃদ্ধ জিন আমাকে ফেরত পাঠানোর পদ্ধতি শিখিয়ে দিবেন। তাদের কথা মতো সেই জিনকে হাজির করা হয়। আমি দেখলাম কাকড়ার পায়ের মতো 4 পায়ের উপরে দাঁড়িয়ে আছে অর্ধদেহী কুৎসিত বিকৃত চেহারার এক বৃদ্ধ মানুষ। জিন এতটা ভয়ঙ্কর আর কুৎসিত হতে পারে কখনোই আমি কল্পনা করিনি। তিনি আমাকে ফেরত পাঠানোর পদ্ধতি সম্পর্কে বলেন এবং সাবধান করে যান আমি যেন ভুলেও ওই পদ্ধতি অনুসরণ না করি, কেননা এতে করে সেই বন্দী জিন নাকি আমাকে মেরে ফেলতে পারে। এদিকে সেই দম্পতি আমার কাছে তাদের একমাত্র সন্তানের প্রাণ ভিক্ষা চেয়েছিলেন। আমি তাদের কথা দিয়েছিলাম যে কোনো মূল্যে আমি তাদের সন্তানকে ফিরিয়ে দেব। আমি আমার সেই চাচার বাড়িতে ওনার রুমে গিয়ে প্রথমেই সে জিনকে ডাকলাম এবং আমি তার কাছে মাপ চাই। এরপর ওই বৃদ্ধ জিনের শেখানো পদ্ধতি যখন প্রয়োগ করি তখনই সে বাতাসে মিলিয়ে যায়। এদিকে ইব্রাহিম হুজুর আমাকে সতর্ক থাকতে বলেন। এভাবে কেটে যায় বেশ কিছুদিন। একদিন মাগরিবের নামাজের সময় সেই জিন দম্পতি এসে আমাকে বলল, দীর্ঘদিন মানুষ্য জগতে বন্দী থাকায় তাদের সন্তান অবাধ্য আচরণ করছে। জিন সমাজের নিয়মকানুন সে মানতে নারাজ, আর জিন সর্দারের ছেলে হয় কেউ তাকে বাধা দেবারও সাহস করছে না। সেই অবাধ্য জিন আমার উপর
প্রতিশোধ নিতে চাইছে। তারা আমার নিরাপত্তার জন্য আমাকে কিছু আমল শিখিয়ে দেন এবং বলেন আমি যেন কোনোদিনও এই আমল করা বন্ধ না করি। দিনে অন্তত একবার হলেও এই আমল আমাকে করতে বলেন তারা। এভাবেই আমিও আমার পরিবার ভালো ছিলাম, কিন্তু আমি একদিন হঠাৎ স্ট্রোক করার কারণে ওই নির্দিষ্ট আমলটা করতে পারিনি। তাই সেই জিন আমার উপরে ঝেঁকে বসেছে, আমার মৃত্যু নিকটে। কিন্তু দুঃখের বিষয়, সেই জিন আমাকে ছাপিয়ে আমার সন্তানের অনাগত বাচ্চাদের পেছনে পড়েছে। সে অবাধ্য এবং উচ্ছৃঙ্খল হয়ে গিয়েছে। কোনো কিছু করেও তাকে দমানো সম্ভব হচ্ছে না। আর যুগের সাথে ছেলেমেয়েরাও এসব মানতে বা বিশ্বাস করতে নারাজ। তবে আল্লাহ সর্বশক্তিমান। আমি আমার বড় ছেলের বাচ্চাদের বাঁচাতে পারিনি, কিন্তু আমি চাই না আমার ছোট ছেলের সাথেও এমনটা হোক। যদিও আমি আরও আগে থেকেই এসব আপনাকে বলতে চেয়েছিলাম, কিন্তু নিজের কৃতকর্মের প্রায়শ্চিত্ত নিজেই করে যেতে চেয়েছিলাম, কিন্তু সেটা আর হলো না। তাই আপনাকে ডেকে সব কিছু বললাম। আপনি আপনার মেয়ে আর আমার ছেলের জন্য কিছু করুন। আমার মেয়ের শাশুড়ির এইসব কথা শুনে আমি হন্তদন্ত হয়ে আপনার কাছে ছুটে আসি। আপনি আমার মেয়ের অনাগত বাচ্চার জন্য কিছু করুন। আজিজ হুজুর সেই মহিলাকে বলেছিলেন তিনি কোনো জিন হাজির করেন না, কিন্তু আল্লাহর উপর অগাধ বিশ্বাস ও পারিবারিক ঐতিহ্যের কারণে তিনি কোরআন সুন্নাহভিত্তিক কিছু তদবির মানুষকে দিয়ে থাকেন। সেই বিশ্বাস থেকে ওই মহিলাকেও পরপর 21 দিন তদবির দিয়েছিলেন। আল্লাহর রহমতে সেই মহিলার মেয়ে নির্দিষ্ট সময়ে একটি মেয়ে সন্তানের জন্ম দেয় এবং মেয়েটি জন্মের 4 দিনের মাথায় তার দাদি অর্থাৎ সাহায্যপ্রার্থী ওই মহিলার বেয়ান সাহেব মারা যান। পরিবারটি এখন অবধি সুন্দর আর সুস্থ আছে। আমি আজিজ হুজুরকে জিজ্ঞেস করেছিলাম তিনি কিভাবে তদবির দিয়েছিলেন। উনি বলেন কোরআন শরীফের কিছু নির্দিষ্ট আয়াত লিখেই নাকি তিনি এই জটিল সমস্যার সমাধান করেছিলেন। সাথে এটাও বলেছিলেন যে জিনকে ঢাকা যেমন সহজ, তাদের রক্ষণাবেক্ষণ করা আরও কঠিন। কোনো ভুল ত্রুটি হলে দেখা যায় নিজের প্রাণে হুমকিতে পড়ে যায়। আর এভাবেই শেষ হয় নিষ্পাপ জিন শিশুর প্রতি তার বাবা মায়ের পৃথিবীর চিরন্তন এক বন্ধন। আর সেই সাথে নিজের প্রাণের বিনিময়ে শেষ হয় নিজের অতি উৎসাহী আচরণের এক করুণ প্রায়শ্চিত্তের। প্রিয় লিসেনার্স, মহান আল্লাহ তাআলার এই দুনিয়ায় কত যে রহস্য লুকিয়ে আছে তার ধারণাও আমরা করতে পারি না। মহান আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ থাকবে এই ধরনের অলৌকিক সকল সমস্যা থেকে আল্লাহ তাআলা যেন আমাদের হেফাজত করেন। প্রিয় লিসেনার্স, আজকের এই অদ্ভুত ঘটনাটি যদি আপনাদের সামান্যতম ভালো লাগে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। আর আপনারা যারা আপনাদের জীবনে ঘটে যাওয়া কোনো ঘটনা অথবা আপনার জানা কোনো সত্য ঘটনা আমাকে পাঠাতে চান, তারা ঘটনা লিখে অথবা রেকর্ডিং করে পাঠিয়ে দিন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে। এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। প্রিয় লিসেনার্স, এতক্ষণ আপনারা শুনেছেন আমাদের আজকের এপিসোডের প্রথম ঘটনা। প্রিয় লিসেনার্স, চলুন চলে যাই আমাদের আজকের এপিসোডের দ্বিতীয় ঘটনায়। আমাদের এই দ্বিতীয় ঘটনাটি যিনি আমাকে সংগ্রহ করে দিয়েছেন তার নাম মইদুল ইসলাম। তার বাড়ি ঢাকা দোহার এলাকায়। মইদুল যে ঘটনাটি শেয়ার করেছেন সেই ঘটনাটি ঘটেছিল মইদুলের দাদার বাবাদের বাড়িতে। তার দাদাদের বাড়ি ছিল বরিশালের কোনো একটা অঞ্চলে। মইদুলের বাবা ঢাকা দোহার এলাকায় জায়গা কিনে এখানেই বাড়ি করেন। এরপর থেকে মইদুলরা ঢাকাতেই থাকে। ঘটনাটি যেহেতু অনেক পুরনো এবং এখানে অনেক মানুষের নাম উল্লেখ করতে হবে, তাই সরাসরি নামগুলো উচ্চারণ করছি আমি। আজমত আলীরা ছিল 9 ভাই এবং তাদের বড় যে চাচা ছিল তিনি বড় মাপের একজন কবিরাজ ছিলেন। আজমত আলীদের বাড়ি ছিল গ্রামের শেষের দিকে এবং তাদের বাড়ির চারপাশে ছিল বিলের পানি এবং মাঝখানে তাদের বাড়িটা ছিল। তাদের বাড়িতে ঢুকতে হলে
মানে যাতায়াতের একমাত্র মাধ্যম ছিল নৌকা। সেদিন ছিল ভরা পূর্ণিমার রাত। আসমত আলীর বড় চাচা যিনি ছিলেন, তিনি সেদিন পায়েস রান্না করে বাড়ির সবাইকে দাওয়াত করে খাওয়ান। মধ্যরাতের দিকে তিনি আসমত আলীদের 9 ভাইকে ঘুম থেকে জাগিয়ে পায়েস খাওয়ান। আসমত আলী ছিলেন তার ভাইদের মধ্যে 7ম নাম্বার। তারা কিন্তু পারিবারিকভাবে তেমন একটা সচ্ছল ছিল না। সেদিন রাতে সিন্নি খাওয়া শেষে সবাই যে যার ঘরে চলে যায়। আসমত আলীর 3 নম্বর যে ভাই ছিল তার নাম ছিল কুদ্দুস মিয়া। কুদ্দুস ঘরে যাওয়ার সময় দেখতে পান 2টি সাপ। তিনি দেখেন সাপ দুটি তার চাচাদের ঘর থেকে বের হয়ে এলো। তখন সে সাথে সাথে একটি লাঠি নিয়ে ওই সাপ দুটির উপরে আঘাত করে বসেন। একটি সাপ দৌড়ে পালিয়ে যায় এবং অন্য সাপটি কুদ্দুসের লাঠির আঘাতে সেখানেই মারা যায়। তখনই অদ্ভুতভাবে ঘর থেকে কান্না করতে করতে তার সেই কবিরাজ চাচা দৌড়ে সেখানে আসেন। এখানে আরও একটি অদ্ভুত ব্যাপার ঘটে। তিনি কি করেন, সাপটিকে হাতে নিয়ে খুব কান্নাকাটি শুরু করে দেন এবং তিনি বলতে থাকেন, কুদ্দুস তুই এটা কি করলি? তখন কুদ্দুস বলে যে চাচা, একটি সাপই তো মেরেছি, তাতে এত কান্নাকাটি করার কি আছে? অন্য আরও একটি সাপ তো ছিল, কিন্তু সেটি তো পালিয়ে গিয়েছে। কুদ্দুস মিয়া তার চাচাকে বলেন যে আপনি সাপের মুখ বেঁধে দেন, কেননা ওই সাপের গায়েও আঘাত লাগতে পারে। তখন কবিরাজ চাচা বলেন, এই সাপের মুখ বাঁধা যায় না, এরা সাপ নয়, এরা মনসা। চাচা বলেন, কুদ্দুস তুই এটা কি করলি? এই বলতে বলতে ওই মৃত সাপটিকে নিয়ে তার চাচা ঘরে চলে যান এবং কুদ্দুসও নিজের মতো করে তার ঘরে গিয়ে ঘুমিয়ে পড়েন। সেই কবিরাজ চাচা সেই রাতেই আসমত ও তার ছোট ভাইকে নিয়ে বাড়ি ছেড়ে পালিয়ে গিয়েছিলেন। তিনি যাওয়ার সময় কুদ্দুসের যে বড় ভাই ছিল তাকে ডেকে একটা কথা বলেছিলেন যে তোদের ধ্বংস চলে এসেছে। কুদ্দুস যে ভুল করেছে তার প্রতিদান তোদের 7 ভাইকেই দিতে হবে। তোদের 7 ভাইকে ও শেষ করে দিবে। আমার যদি সাধ্য থাকতো তাহলে আমি তোদের বাঁচাতাম, কিন্তু সেই সাধ্য আমার নেই। এই বলে তিনি চলে যান। ঘটনার পরদিন সকালবেলা ওই 7 জন ভাই ঘুম থেকে উঠেই নিজেদের মধ্যে একটা পরিবর্তন দেখতে পান। ভয়ঙ্করভাবে তাদের প্রত্যেকের গায়ে ফোড়ার মতো কিছু একটা দেখা গিয়েছিল। প্রথম দিন তারা এটাকে কোনো পাত্তা দিল না, কিন্তু তার পরের দিন ঘুম থেকে উঠে তারা লক্ষ্য করে যে এক রাতেই এই ফোড়াগুলো অনেক বড় হয়ে যাচ্ছে এবং অদ্ভুত বিষয় 7 জনের প্রত্যেকের গায়ে একই ধরনের ফোড়া ছিল। তখন তারা এই রোগের জন্য গ্রামের একজন হাকিমের কাছে যায়, যেই হাকিম কিনা লতা পাতা দিয়ে ওষুধ তৈরি করে দিতেন। তখন হাকিম তাদেরকে লতা পাতা দিয়ে কিছু ওষুধ বানিয়ে দেন, কিন্তু ওই ওষুধে কারো তেমন কোনো উন্নতি হলো না। এভাবে কেটে যায় প্রায় 5 দিন। 5 দিনের মাথায় তাদের 7 ভাইয়ের শরীরেই পচন ধরতে শুরু করে। তাদের শরীরের মাংস পচে গিয়ে ঝরে পড়তে শুরু করে। কোনো কবিরাজের কোনো ওষুধই তাদের রোগ আর সারে না। তখন দেখা যায় শুধুমাত্র কুদ্দুসের শরীরে পোকা ধরে গেছে এবং বাকিদের শরীরে মাংস পচে গলে পড়তে শুরু করে। এভাবে প্রায় 10 দিন পর্যন্ত তারা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে। এই বাড়ি থেকে সব সময় এই 7 ভাইয়ের আর্তনাদ ও চিৎকার শুনতে পাওয়া যেত। তাদের এই রোগ দেখে আশেপাশের বাড়ির লোকেরা যারা ছিলেন তারা এই বাড়িতে আসা এক প্রকার বন্ধ করে দেন। এই বাড়িতে শুধুমাত্র এই 7 ভাই ছিল এবং কুদ্দুসের চাচি ছিলেন, যিনি কিনা ওই কবিরাজের স্ত্রী। তিনি কোনো মতে রান্না করে ওদের খাবার দিয়ে আসতেন, কিন্তু ওরা শরীরের যন্ত্রণায় ঠিকভাবে খেতেও পারতেন না, শুধু কান্নাকাটি করতেন। ঠিক 11 দিন পর মাগরিবের আজানের পরে গ্রামে খুব ঝড় বৃষ্টি শুরু হয়। হঠাৎ কুদ্দুসদের ঘর থেকে আর
চিৎকার এবং আর্তনাদ শুনতে পাওয়া যায় না। যখন বৃষ্টি কমে যায় তখন কুদ্দুসের চাচি ওদের ঘরে যান। ওদের ঘরে ঢুকে তিনি মর্মান্তিক এক দৃশ্য দেখতে পান। তিনি ওদের ঘরে গিয়ে দেখেন যে কুদ্দুস তাদের ঘরের মেঝেতে পড়ে হাঁপাচ্ছে, যেন কোনো ভয়ঙ্কর দৃশ্য সে দেখেছে। এবং কুদ্দুসের 7 ভাই মৃত অবস্থায় পড়ে আছে। ওদের শরীর থেকে মাংস খসে খসে বিচ্ছিরিভাবে বিছানায় লেগে আছে এবং শরীরের পচা পানি দ্বারা বিছানা ভিজে গিয়েছে। প্রচণ্ড দুর্গন্ধ ছড়াচ্ছিল তখন। চাচি তখন ভেবে পান না যে এই 7টি লাশ নিয়ে এই রাতের বেলা তিনি কি করবেন। পরদিন সকালে কুদ্দুসের চাচি গ্রামের লোকজনদের খবর দেন। তারপর গ্রামের সবাই মিলে সেই 7 ভাইকে কবর দিয়ে দেন। কুদ্দুসের ভাইদের মৃত্যুর 2 দিন পর কুদ্দুসের চাচি ঘুমের মধ্যে এক স্বপ্ন দেখেন। এক মহিলা তাকে বলছে, তুই এই বাড়ি ছেড়ে চলে যা, না হলে তুইও মরবি। এইটা বলে মহিলাটি অদৃশ্য হয়ে যায়। এই স্বপ্ন দেখে তিনি ঘুম থেকে জেগে গেলেন। এরপর তিনি কি করেন, পরদিন কুদ্দুসকে তিনি যে স্বপ্ন দেখেছিলেন সেটা খুলে বলেন। চাচি কুদ্দুসকে বলেন যে তুই আর এক মুহূর্ত এখানে থাকবি না, চলে যা কোথাও, না হলে তোর ভাইদের মতো তোরও মৃত্যু হবে। কিন্তু কুদ্দুস সেই রাতের ঘটনা এবং তার চাচির কথা কিছু পরোয়া না করেই ওই বাড়িতেই থেকে যায়। সেদিন ছিল অমাবস্যার রাত। চারদিকে নিকষ কালো অন্ধকার। ওই গ্রামে শুনশান নীরবতা নেমে এলো। চারদিকে কুকুরের আওয়াজ। রাত তখন শেষের দিকে। কুদ্দুসের সেবা করার জন্য সেদিন তার চাচি তার ঘরে ছিলেন। তখন কুদ্দুস আর তার চাচি আদৌ ঘুমের মধ্যে শুনতে পেলেন কুদ্দুসকে কে বা কারা যেন ডাক দিলেন। তখন কুদ্দুসের ঘুম ভেঙে যায়। তার সাথে তার চাচিও জেগে ওঠেন। তারা জেগে থেকে দেখল 7টা ছায়ামূর্তি তাদের ঘরের দরজার সামনে। তখন কুদ্দুস বলে উঠলেন, তোমরা কারা? তখন সেই 7টি ছায়ামূর্তি থেকে একজন বলে উঠল, কুদ্দুস, আমাকে চিনতে পারিসনি? আমি তোর বড় ভাই রহিম। তখন কুদ্দুস প্রচণ্ড ভয় এবং আতঙ্ক নিয়ে মুখে বললেন, দাদা, তোরা এখনো বেঁচে আছিস? তখন ওই রহিম ভয়ানক এক হাসি দিয়ে বলল, তোর সামান্য ভুলের জন্যে আজকে আমাদের এই পরিণতি, তোরাও মরবি। 7টা ছায়ামূর্তি ভয়ঙ্করভাবে হাসি দিয়ে অদৃশ্য হয়ে যায় তাদের সামনে থেকে। তখন কুদ্দুসের প্রায় অজ্ঞানের মতো অবস্থা। ওই বাকি রাতটুকু তার চাচি কুদ্দুসের হাত ধরে বসে রইলেন এবং সেভাবেই তারা ঘুমিয়ে যান। পরদিন যখন তিনি চোখ খোলেন তখন তিনি দেখেন কুদ্দুস বিছানায় নেই, বিছানা খালি পড়ে আছে। তিনি উঠে চারদিকে খুঁজতে শুরু করেন তাকে। বাড়িতে না পেয়ে তিনি বাড়ি থেকে কিছুটা দূরে আশেপাশে খোঁজার জন্য বেরিয়ে পড়লেন। তখন নদীর পাড়ে গিয়ে তিনি দেখতে পান কুদ্দুসের মরদেহ সেখানে পড়ে আছে। তখন চাচি দৌড়ে যান। কাছে গিয়ে তিনি দেখেন ভয়ঙ্কর এক মৃত্যু হয়েছে কুদ্দুসের। হাত নেই, তার মাথা শরীর থেকে বিচ্ছিন্ন অবস্থায়। তখন চাচি লোকজন খবর দিলেন। কুদ্দুসকেও গ্রাম থেকে কিছুটা দূরে কবর দেওয়া হয়। কুদ্দুসের চাচি কোনোভাবে বেঁচে রইলেন। তিনি ওই বাড়ি এবং গ্রাম থেকে দূরে চলে যান। কুদ্দুসের মৃত্যুর কিছুদিন পর থেকে গ্রামের মানুষ একটা জিনিস শুনতে পেত। তারা শুনতেন সেই বাড়ি থেকে কারা যেন চিৎকার করে আর্তনাদ করত। প্রিয় লিসেনার্স, এই যে একটি সাপ হত্যা করার কারণে একটি পরিবার পুরোপুরি ধ্বংস হয়ে গেল, গ্রামের কেউ কেউ বলেন এটা মনসাই ছিল, আবার কেউ কেউ বলেন সেটা নাকি জিন ছিল। কুদ্দুসের চাচি জীবিত ছিলেন অনেক দিন। তার মুখ থেকেই মূলত ঘটনাটা তখনকার মানুষজন জানতে পারে এবং ওই অঞ্চলের মানুষের মুখে
এই ঘটনাটা এখনো শোনা যায়। ঘটনাটি অনেক পুরনো হবার কারণে সত্য মিথ্যা সঠিকভাবে যাচাই করতে পারিনি আমি। এর সত্যতা সম্পর্কে যদি আপনারা কেউ জানেন বা আপনাদের কারো ধারণা থাকে যে এমন ঘটনা ঘটেছিল কিনা, অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। প্রিয় লিসেনার্স, মহান আল্লাহ তাআলার এই দুনিয়ায় কত যে রহস্য লুকিয়ে আছে তার ধারণা আমরা করতে পারি না। মহান আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ থাকবে এই ধরনের অলৌকিক সকল সমস্যা থেকে তিনি যেন আমাদের হেফাজত করেন। প্রিয় লিসেনার্স, এতক্ষণ আপনারা শুনেছেন আমাদের আজকের এপিসোডের দ্বিতীয় ঘটনা। আমরা এখন চলে যাচ্ছি আমাদের আজকের এপিসোডের তৃতীয় ঘটনায়। প্রিয় লিসেনার্স, এখন যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাকে পাঠিয়েছেন হুমায়ুন নামের একজন লিসেনার্স। ঘটনার স্থান ভোলা জেলার চরপেশন থানার কোনো একটি গ্রামে। এই ঘটনাটি ঘটে 90 দশকের দিকে। ঘটনাটি মূলত হুমায়ুন ভাইয়ের চাচার সাথে ঘটেছিল। আমি চলে যাচ্ছি ঘটনায়। হুমায়ুন ভাইয়ের চাচা তখন যুবক, বয়স হবে 14 থেকে 15 বছরের মতো। তিনি ছিলেন একজন হুজুর। তিনি একটি মসজিদে ইমামতি করতেন। তার চাচা জিন ভূতে কাউকে আচর করলে তার চিকিৎসা করতেন। মূল ঘটনায় ফিরে আসি। তার যখন 14 থেকে 15 বছর বয়স হবে তখন সে গ্রামের একটি মসজিদে মুয়াজ্জিন ছিলেন। ওই মসজিদে একটি বারান্দা বা ঘর ছিল যেটাতে মূলত হুজুরেরা থাকতেন। সেই রকম একটা রুমে চাচা ঘুমাতেন মসজিদের বারান্দায়। রাতে যখন সে ঘুমাতেন তখন তিনি মসজিদের সকল দরজা জানলা বন্ধ করেই ঘুমাতেন সব সময়। যখনকার সময়ের ঘটনা, তখনকার দিনে ওই এলাকায় বিদ্যুৎ ছিল না। তখন প্রায় সবাই হেরিকেন ব্যবহার করতেন। চাচা যখন ঘুমাতেন এবং সকালে যখন ফজরের আজান দেওয়ার জন্য উঠতেন তখন প্রায় সময় দেখতেন যে মসজিদের জানালা খোলা আছে। আবার কখনো কখনো মাঝরাতে তিনি দরজা জানালা খোলা এবং আটকানোর শব্দ শুনতে পেতেন। কিন্তু তখনও এই সব কিছু তিনি আমলে না নিয়ে দোয়া দুরূদ পরে ঘুমিয়ে যেতেন। এমন একদিন রাতে আনুমানিক 1টার দিকে, তখন রাত ছিল ঘুটঘুটে অন্ধকার, হঠাৎ তার ঘুম ভেঙে যায়। তার কাছে মনে হয় তার বুকের উপর অত্যন্ত ভারী কোনো জিনিস চেপে আছে। বুকের উপর ভারী কোনো একটা কিছু থাকার কারণে এমনকি তিনি হাত পাও ঠিকভাবে নাড়াতে পারছিলেন না। তার নিঃশ্বাস আটকে যাচ্ছিল। নিজে তো নাড়াচাড়া করতেই পারছিলেন না, তার উপর মুখ দিয়ে কোনো দোয়া দ্রুত তিনি পড়তে পারছিলেন না। তখন চাচা প্রচণ্ড ভয়ে কাঁপছিলেন আর প্রচণ্ড পরিমাণ ঘেমে যাচ্ছিলেন। তখন তিনি ভাবলেন যে তার মৃত্যু মনে হয় খুব সন্নিকটে। মাঝে মাঝে চাচার বুকের উপর ভারী জিনিসটা প্রচণ্ড চাপ দেয়, আবার একটু হালকা হয়। যখন হালকা হয় তখন কাকা বুকের উপর থেকে ওই জিনিসটাকে সরানোর চেষ্টা করেন। এইভাবে প্রায় 40 থেকে 50 মিনিট পরে কাকা বুঝতে পারেন ওই জিনিসটা কাকার বুকের উপর থেকে সরে গিয়ে তারই একপাশে বসে আছে। তিনি তখন ওই জিনিসটাকে হাত দিয়ে দেখার চেষ্টা করেন এবং তিনি ভয়ানক কিছু একটা অনুভব করেন। তিনি অনুভব করেন যে কাটার মতো বা সূচের মতো কিছু একটা কাকার হাতের মধ্যে ঢুকে যাচ্ছে। তখন তিনি চিৎকার করতে চান, কিন্তু অদ্ভুত বিষয়, কোনো শব্দ তার মুখ দিয়ে বের হচ্ছিল না। তখন তিনি তার পাশে কেমন জানি একটি অদ্ভুত শব্দ শুনতে পাচ্ছিলেন। তার ভাষ্যমতে ওই রকম ভয়ঙ্কর অদ্ভুত শব্দ তিনি এর আগে কখনোই শোনেননি। তখনও কিন্তু ওই ঘরের মধ্যে নিবু নিবু করে একটা জ্বলছিল। এভাবে 15 থেকে 20 মিনিট যাওয়ার পরে তিনি হাত দিয়ে যখন হেরিকেনটির আলো বাড়াতে যাবেন তখনই এক অতি প্রাকৃতিক দৃশ্য তিনি দেখতে পান। তিনি দেখেন যে হেরিকেনটি নিজে নিজেই দূরে সরে যাচ্ছে। সে যতই হাত বাড়ায় হেরিকেনটি ততই দূরে চলে যায়। এইটা দেখে তিনি আরও ভয় পেয়ে যান। যখনই হেরিকেনটি ধরতে যান তখনই সেটি দূরে সরে যায়।
এক পর্যায়ে হ্যারিকেনটি প্রথমে যেখানে ছিল সেখানে আবার চলে আসে। তারপর তিনি যখন হ্যারিকেনের আলো বাড়ান, সঙ্গে সঙ্গে তার রুমের দরজাটি খুলে যায়। তিনি দেখেন অদ্ভুত কিছু একটা ছায়া আকৃতির, আবছা কোনো একটা অদ্ভুত জিনিস, গঠন মানুষের মতোই কিন্তু একটু বেশি লম্বা আকৃতির। তিনি দেখেন সেটার গায়ে কাটার মতো লম্বা লম্বা লোম, অনেক বড় বড় ছিল তার পা, তার রুম থেকে বের হয়ে যাচ্ছে। তিনি এইটা দেখে খুবই ভয় পেয়ে যান। দোয়া দুরুদ পরে কিছুক্ষণ বিছানাতেই বসে থাকেন। তারপর তিনি তার বিছানা থেকে উঠে তার রুমের দরজার সামনে আসেন এবং তিনি এসেই চমকে যান এবং বুকে সাহস পান। তিনি দেখেন মসজিদের সকল দরজা জানালা খোলা অবস্থায় আছে, মসজিদের ভেতরে আলো জ্বলছে। তখন তিনি বুঝতে পারেন যে মসজিদে হয়তো জিন এসে নামাজ পড়ছেন। আর এটাও বুঝলেন যে তার সাথে যা ঘটে গিয়েছে তাও কোনো একটি বদজিনের কাজ হবে। অতঃপর তিনি একটু সামনে এগুলেন আর মনে মনে চিন্তা করলেন যে যারা নামাজ পড়তেছে তাদের কাছে তার সাথে ঘটে যাওয়া ঘটনাটা খুলে বলবেন এবং এই ঘটনার বিচার চাইবেন বা নালিশ জানাবেন। তাদের কাছে যদি বিচার চাওয়া হয় তাহলে তারা হয়তো একদম সঠিক বিচারই করবেন। কিন্তু আবার এটাও চিন্তা করলেন যে বিচারের কারণে পরবর্তীতে যদি ওই বদজিনটি এসে আবার তার কোনো ক্ষতি করে দেয়, এইসব ভেবে তিনি আর বিচার চাইতে গেলেন না। কাকা আবারও তার রুমে চলে আসেন, কিন্তু তিনি ওই দিন আর ঘুমাতে পারেননি। পরদিন সকালে তিনি তার বড় হুজুরের কাছে এই সব ঘটনা খুলে বলেন। বড় হুজুর সব শুনে বললেন, আমি জানি যে তোমার সাথে এমনটা ঘটতে পারে। এই কথা শুনে চাচা খুবই আশ্চর্য হয়ে যান। তারপর বড় হুজুর কাকাকে বললেন, তুমি জিনদের কাছে ওই বদ জিনের বিচার না চেয়ে ভালো করেছ। যদি বিচার চাইতে তাহলে পরে ওই জিনটি এসে তোমার অনেক ক্ষতি করতে পারত। তার চাচার সাথে এমন অনেক ঘটনা ঘটে গিয়েছে, এখন আর আগের মতো তিনি ঝাড়ফুঁক করতে পারেন না। তার চাচার সাথে ঘটে যাওয়া এমন আরও অনেক ঘটনা আছে। হুমায়ুন ভাই একে একে আমাদের ঘটনাগুলো লিখে পাঠাবেন বলে কথা দিয়েছেন। প্রিয় লিসেনার্স, এই ছিল আমাদের তৃতীয় ঘটনা। এই ঘটনাটি আপনাদের ভালো লাগলে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। আর আপনারা যারা আপনাদের জীবনে ঘটে যাওয়া কোনো ঘটনা অথবা আপনার জানা কোনো সত্য ঘটনা আমাদের পাঠাতে চান, তারা ঘটনা লিখে অথবা রেকর্ডিং করে পাঠিয়ে দিন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে। এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। আর আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। ইনশাল্লাহ পরবর্তী ঘটনা শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।